الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمد عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا
কোথায় রইলেন নবীর উম্মত আওরে নবীজির মাহফিলে হাল্লাকু লাকুম শাফাআতি বলছেন নবীর জবানে আল্লাহ আওয়াজে আওয়াজে وعلى عليه مولانا নবীর জন্য যারার দিল বাই এ জগতে কান্দে না রোজ হাশরে বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহ محمد وعلى عليه কোথায় রইলেন আবু বকর কোথায় উসমান হে আলী আপনাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলে আল্লাহ এতগুলো মানুষ আওয়াজ নাই وعلى عليه مولانا আওরে নবীর মায়ার উম্মত আওরে নবীজির মাহফিলে হাল্লাকু লাকুম শাফাআতি বলছেন নবীর জবানে আল্লাহ وعلى عليه আসেন আমরার দয়াল নবী গো বসেন আমরার নয়নে দুই নয়ন বরিয়া দেখব প্রান্তাকিতে জীবনে আল্লাহ وعلى عليه
দুরূদ শরীফ পড়তে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? এই রে ফোনের জ্বালা তার আছে। হ্যালো, আমি একটা মাহফিল আছে, বারবার ফোন দিতে খাইতেছি। এই ফোনটা আমার ব্রেন নষ্ট হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, আরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আমরার মনের বেদনা হেরে বোঝাইলে কেউ বোঝে না, হেরে আমরার মনের না হেরে বোঝাইলে কেউ, হেরে শোনাইলে কেউ শোনে না, হেরে শোনাইলে কেউ শোনে না, শোনেন শাহে মদিনা লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হেরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হেরে দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ রে পুরাও মনের বাসনা লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। শাহাদাত জান্নাত বানাইলো, হেরে মনের মতন সাজাইলো, হেরে শাহাদাত জান্নাত বানাইলো, হেরে মনের মতন সাজাইলো, হেরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে আজরাইলকে পাঠাইলো, লা ইল্লাল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি আপনি আওয়াজটা একসাথে দেওয়ার চেষ্টা করুন, আমার আগে যান, এই জন্য আমার একটু কি হয়। সবাই এক তালে চক্ষু মুজিয়া কলবের দিকে খেয়াল করিয়া কের ভাই কেউ চাইবেন না, আল্লাহ পাকের একটু জিকির করেন। আর বাড়ি করে যারা আছেন মেহেরবানি করিয়া মায়া দয়া করিয়া এত সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছে। এই জান্নাতের মেহমান হইতে গেলে তকদিরে আমেলা নসিবে থাকতে হবে, ঠিক কি না? আমরা অনেক মানুষ বাড়ি ঘরে বসে রয়েছি, কেউ কম্বলের নিচে, কেউ খেতার নিচে, কেউ বালেফের নিচে ঘুমায়া ঘুমায়া মোবাইল টিপতেছে। আবার অনেক মনে হয় মোবাইলটা বন্ধ করিয়া এই কনকনি শীতের মধ্যে লেপ মাথায় দিয়া ঘর থেকে হুজুরের ওয়াজ শুনে আসেনি। কিন্তু আপনি যে ঘরের ভিতরে তাকিয়া এই ওয়াজ নসিহত শুনতেছেন, কিন্তু এই জান্নাতের বাগানের যে একটা খুশব সুগন্ধ, এই খুশবুর অধিকার আপনি হইতে পারবেন না। কেন হুজুর আছে, যদি কেউ জানাজার নামাজের শরীক হন, সে যদি ফজরের নামাজ না পড়ে থাকে, তার নামাজ সহি হবে না। তার এই মুর্দার হস্তে যে হকটা আদায় হয়েছে, হকটা পরিপূর্ণভাবে সে আদায় হবে, নামাজ পড়তে পারবে, ঠিক না? এটাই কাজে আপনারা জান্নাতের বাগানে না আসলে, জান্নাতের কামরায় না আসলে, জান্নাতের কামরার ভিতরে না ঢুকলে জান্নাতের সুগন্ধ পাইতেছেন না। এই গ্রামের মধ্যে অনেক মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। কেউর দাদা ছিল সর্দার, কেউর বাপ ছিল মেম্বার, কেউর চাচা ছিল জননেতা, কিন্তু আজকে তারা এই দুনিয়ার মায়া চারিয়া অন্ধকার কইবরে চলে গেছে। আসেনি? এই অন্ধকার কইবরে চলে গেছে এই দুনিয়ার সম্পদ অট্টালিকা ব্যাংক ব্যালেন্স ফালাইয়া। এই মানুষগুলা কয়বর তাকিয়া জিন্দা মানুষরে বারবার ডাকে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কথা শুনতে পাও কি পাও না? দুনিয়ার মানুষ রে, আমরা এই অন্ধকার কয়বরে বড় কষ্টে আছি রে দুনিয়ার মানুষ, আমরার জন্য কোনো কিছু করো। ও দুনিয়ার মানুষ, আমরা এই কয়বরের কষ্টে আর সহ্য করতে পারি না রে। ও দুনিয়ার মানুষ, তোমরা তাড়াতাড়ি চলে আসো। মুর্দারা ডাকিয়া হয়, ও দুনিয়ার মানুষ, তোমরা তাড়াতাড়ি চলে আসো, কারণ আমরার উপরে যে অত্যাচার শুরু হয়েছে, কিয়ামত না হওয়া পর্যন্ত আমরার কোনো শান্তি ফিরে আসবে না। কয়বরের মুর্দারা এইভাবে প্রতিনিয়ত ডাক। আপনি ঘর থেকে বাহির হইলেন, এই গুরুস্থানের খানি দিয়া গেলেন, কেউ না কেউ আপনার ভাই অথবা চাচা
অথবা দাদা অথবা মা অথবা দাদি কেউ না কেউ এই কবরে যদি তাইকা থাকে, এই গোরস্থানে থাকে, ওই মুর্দায় আপনারে অবশ্যই অবশ্যই চিনে ফেলবে। ওই মুর্দায় আপনারে দেখিয়া ডাক দিবে। কিন্তু আপনার আমার এমন কান নাই মুর্দার আওয়াজ শোনার, এমন চক্ষু নাই মুর্দারে দেখার। ওই মুর্দায় ডাক দিয়া কয়, ছেলে রে, ও আমার আদরের জাদু, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমারে লালন পালন করছি রে দাদু। ও জাদু, এখন তুমি আমার দাঁড়ে দিয়া হাইটা হাইটা যাও, আমি তোমারে ডাকি, তোমার কত বড় অভিমান, তুমি আমার ডাকা একটু সাড়া দিতে পারো কিনা? মুর্দায় ডাক। গভীর মনোযোগ, বাদিগিরা গ্রামবাসী মানুষ, এই গ্রামে পাকিস্তান পিওর থেকে শুরু করিয়া আমার আব্বা জান ইখতিয়ারপুরী সাহেব, উনি 50 থেকে 55 বছর পর্যন্ত উনি দেশে দেশে জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করছেন। ঠিক নেই? চিনুননি? ওনার এক নামে পরিচিত সিন্ত তাউস মৌলানা, ঠিক না? ওনার ফুল নাম হইল আব্দুল মুকিত তাউস রহমাতুল্লাহি আলাইহি, ডাক নাম হইল তাউস মিয়া। উনি এই দেশে দেশে আপনাদের গ্রামে গ্রামে এত এত ওয়াজ নসিহত করেছেন। আমরা রে ফিরাগি কি জিনিস শিখায়া গেছেন, ওয়াজ কি জিনিস আমরা রে শিখায়া গেছেন, জানায়া গেছেন। উনি যখন ওয়াজ করতেন একটা মানুষও লড়তেন না। মাঘ মায়া শীতের মধ্যে হলেও কম্বল ফালাইয়া উনার ওয়াজের মাহফিলে চলে আসতো। আইতুনি উনি এমন ভাবে ওয়াজ করছেন, মানুষের মনের হেকমতটা উনি বুঝতেন। এই হেকমতটা বুঝিয়া উনি মানুষের মনের ভিতরে ওয়াজ ঢুকানোর চেষ্টা করছেন। ঠিক না? একটা কথা 3 বার 4 বারও কইছে, ঠিক না? এই মানুষটা এত মজা করিয়া ওয়াজ করেছেন, ওয়াজের সময় আমি নিজের চোখে দেখছি উনি যখন ওয়াজ করতেন উনার গাল বায়া বায়া পানি পড়তো নি? উনার গাল গায়া ওয়াজের মধ্যে উনার গাল বায়া বায়া পানি পড়তো, উনার দাড়ি ভিজে যাইতো। আর মুনাজাত দিলে তো কোনো কথাই নাই, কারবালার মতন জমিন হয়ে যাইতো। আজকে এই মানুষটা দুনিয়া থেকে পর্দা করিয়া আমাদেরকে এতিম বানাইয়া এই অন্ধকার কবরে শুয়ে রয়েছেন। এইভাবে এই মানুষগুলা একের পর এক অন্ধকার কবরে চলে যাবে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কেউই থাকবেন না। কাজে আমরা আল্লাহরে ভয় করি, আল্লাহরে ভয় করি, কই ঠিক ওই মুগ্ধা, কিন্তু কাজে কর্মে একটা অসঠিক না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি কেন মুর্দার ওয়াজ শুরু করলাম? কারণ বর্তমান সময়ে আমরা দিল তো পাথর হয়ে গেছে। মরণের কথা আমরা স্মরণ করি না। বর্তমান জেনারেশন ছেলেরা শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল আর মোবাইল। আগেরকার মুরব্বীরা এই দেশে যদি কোনো পীর মাশায়েখ আসছেন, অনেক মহব্বত করছেন, তাজিম করেছেন, সম্মান করেছেন। কিন্তু বর্তমান সময়ে আমরার মতন যারা ফিরাগি ফিরালি করতেছেন তাদের কিন্তু এত সম্মান নাই। কারণ জানেননি? কারণ আমি আমার জ্ঞানে পাইতেছি আমরার কিছু কারণে আজকে বড় বড় আমরার পূর্বে যারা পীর মাশায়েখ আছেন, আমরার কারণে তাদের ইজ্জতের হানি আসতেছে।
বলে কিভাবে হুজুর আপনি আমার কাছে মুরিদ হইছেন, মনে করছেন মুরিদ হইলে বাইসা গেছেন? জিনা আপনার মধ্যে মুরিদ হইলে পড়ে আপনার ক্লাস শুরু হবে, আপনাকে তাসবিহ তালিম দিবে, সয়লতিবার জিকির দিবে, ফাতিহা শরীফ দিবে, বিভিন্ন তরিকার বিভিন্ন সব জল বিভিন্ন সবক দিবে। কিন্তু এগুলা যদি আপনি আমি আমল না করি, তাহলে আমল না করা পরে হিসাবের কোনো কিছু আসবে না। শুধু আপনার আমার আমল না করার জন্য আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। গভীর মনোযোগ। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটারে যখন ঘর থেকে বাহির করে, বাহির করবার সময় ওই মুর্দাটা এমন ভাবে চিল্লায় আর চিল্লায়, যখন ওনার কোনো ছেলে অথবা ভাতিজা মুর্দারে যখন ঘর থেকে বাহির করে, ওই মুর্দার রুহুটা এমন জোরে জোরে চিল্লায় আর কান্দে, কিন্তু আমরা কেউ কানে শুনি না। এই লাশটা, এই রুহুটা ওই মুর্দাটায় জোরে জোরে চিল্লায় আর কয়, তোমরা আমারে ঘর থেকে বাহির কইরো না, কারণ আমি এত কষ্ট করিয়া নিজে না খাইয়া এই বিল্ডিং অট্টালিকা করেছি। ও আমার ছেলেরা, আমার তোমরা এই ঘর থেকে বাহির কইরো না, কারণ আমারে একটা নজর আমার বিল্ডিংটারে দেখার সুযোগ দাও। দেখেন কেমন কপাল পুরা, আমরা মরে গেছি গে, এরপর সম্পদের লোভে ছেলেরা কই, অফুত তুমি আমার কই নেও, বারে খেনে নেও। অফুত আমি এত কষ্ট করে এই ধন সম্পদ করলাম, এই বিল্ডিং করলাম, ফুত আমার একটা নজর দেখতে দাও। এই লাশটারে বাহির করা হবে, কোনো কথা শোনা হবে না। আপনি আমি যত বড় পিসাব হই না কেন, আমার রুহটা যখন ভিতর থেকে বাইর হয়ে যাবে, এমন কোন মানুষ আসেনি ওই মানুষটারে রাখবো? কোটি টাকা দিলে, সব ধন দৌলত দিলে ওই মানুষটারে রাখবে না। কেন রে ভাই রাখবে না? এই মানুষটা জীবিত থাকা অবস্থায় তার কেন এত দাম, আর মৃত্যু হইলে তারে কেউ রাখে না। ওই মানুষটা যতদিন তার ভিতরে রুহু থাকবে, ওই রুহুটার নাম থাকবে মানুষ। আর যখন এই রুহুটা বাহির হয়ে যাবে, ওই রুহুটার নাম হবে লাশ। ঠিক নিও? এই সময় কি আর কেউ নাম দিলে হয়? হ্যাঁ, এই লাশটারে ঘর থেকে বাহির করা হবে, খাটের মধ্যে আইনা রাখিয়া পর্দা দিয়া গোসল করা হবে। গোসল করানোর সময় যে মানুষগুলা গোসল করায়, ওই মানুষগুলা অতি নিয়তের, অতি কাছের, অতি আপনজন। ওই মানুষগুলা লাশটারে যখন গোসল করায়, এই লাশটারে আপন মানুষ গোসল করায় না? হ্যাঁ, দেখেন লাশে কি কয়, রুহু কি কয় শুনলেন? ওই মানুষটারে যখন গোসল করায়, চাদর ঢাকনা উপরে চাদর দিয়া ডাইকে রাখে, ফিন্দনের কাপড়টা খুলে কোমরের তাগাটাও খাইটা বালায়। ওই ফিন্দনের কাপড়টা যখন খুলে রে, ও দুনিয়ার মানুষ, এই ফিন্দনের কাপড়টা যখন খুলে মুর্দাটা চিল্লায় আর হয়, তোমরা আমার কাপড় কেনে খুলো? আমার বড় লজ্জা লাগতেছে, শরম লাগতেছে, তোমরা আমার কাপড় খুলিও না, তোমরা আমার কাপড় খুলিও না। কেউ কথা কেউ শুনে না। ওই মানুষটারে ল্যাংটা করাইয়া একটা চাদর উপরে দিয়া মানুষটারে আস্তে আস্তে গোসল করানোর জন্য প্রস্তুতি করে।
ওই মানুষটারে যখন গায়ে সাবান লাগায়, সাবান লাগায়, সাবান যখন লাগায় ওই রুহটায় এমন জোরে চিল্লায় আর খান্দে হয়, যদি ছেলে গোসল করায় ওই ছেলেরে এত মায়া করিয়া এত মোহব্বত করিয়া ওই রুহটায় ডাকবে জাদুরে, ও প্রাণের জাদু, তুমি আমারে আস্তে আস্তে গোসাও, তুমি আমারে আস্তে আস্তে ধরো, কারণ জাদুরে তুমি তো জানো না কিছুক্ষণ আগে যে আজরাইল আসছিল মালাকুল মউত, আমারে যে জাখরানি জাখরাইছে রে ফুত, এই জাখরানির সহ্য আমি করতাম পারতেছি না। আচ্ছা কিন্তু কোন লাশে যারা দোয়ায় এরা কি মারে, কিন্তু মুর্দা কি কইতেছে আমারে কেরে মারো। এই মৌতের ঘাটে যে পড়ছে বুঝে মৌতের কি যন্ত্রণা। এমন একটা মৌত আপনার আমার কাছে হাজির হবে, জীবন্ত বকরি যদি আপনি উপরে লটকায়া চামড়া যেভাবে একটা জীবন্ত ছাগল রে টানিয়া টানিয়া যেভাবে চামড়াটা তুলবেন, তার সে শত শত গুণ কষ্ট আপনার আমার মৃত্যুর সময় হবে। আমরা ঠার হই না, যে মানুষটার দ্বারা মৃত্যুর ব্যক্তির কাছে বসে সে কিচ্ছুটার হয় না, কিন্তু হাদিস শরীফে আসছে যদি কোনো মানুষ মৃত্যুর সময় হয়, সাকরাতুল মউতের সময় হয়, যদি আপনি বুঝতে পারেন ওর পাশে কোনদিন বৃদ্ধ মানুষ বসবেন, বুড়া মানুষ যাইবেন না, জওয়ান মানুষ যাইবেন, কারণ এই সময় যে তার একটা তাই সুরে যদি হাত মারে, আপনি জওয়ান মানুষ হলে টিকবেন, বুড়া মানুষ হলে তার সাথে আপনি মৃত্যুবরণ হয়ে যাবেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই লাশটারে কাপড় ফিন্দাইয়া কাপড় খুলিয়া লাশটারে গোসল করায়, গোসল করানোর পরে সাদা কাপড় আনে, যেটারে কই আমরা কাফনের কাপড়, ওই সাদা কাপড়টা যখন মুর্দার চৌকের সামনে আসে, ওই সময় মুর্দাটা কয় বাবা বল রে, ভাতিজা বল রে, এই সাদা নতুন কাপড় কার জন্য তোমরা এনেছো? এই সাদা কাপড় দুনিয়ার চলার ক্ষেত্রে যদি কোনো মানুষ কোথাও বেড়াইতে যায় তাহলে নতুন জামা পিনদে। ও তুমি আজকে নতুন জামা খার জন্য আনছো, শেষ পর্যন্ত মুর্দাটা অসহায় হইয়া শেষ পর্যন্ত দেখতে পায় ওই মুর্দার ওই নতুন জামা পরাইতেছে, নতুন জামা পরায়। আর কেউ যদি কোথাও বেড়াইতে যায় তাহলে নতুন জামা পিনদে, তুমি আমরা আজকে নতুন জামা পিনদেই সরে ফুট, আমারে কোথাও নাকি তোমরা কোনো হানো বেড়াইতে নিবাই। মুর্দা হয় কোনো হানো কি বেড়াইতে নিবাই? কেউ আমরা শুনি না, অনেক লম্বা কথা। ওই মুর্দারে কাফন পিরায় যেভাবে পরায়, পরায় আসাইরা আপনার টেঙ্গের মধ্যে একটা বাঁধ দেয়, দেনিও টেঙ্গের এই জায়গা দেয়, টেঙ্গের মধ্যে একটা বাঁধ দেয়, মধ্যস্থলে একটা বাঁধ দেয়, তারপরে রুহু মুখের মধ্যে একটা বাঁধ যখন দেয়, ওই বাঁধ দেওয়ার সময় মুর্দায় হয় দুনিয়ার মানুষ রে, এত নিষ্ঠুর মানুষ তোমরা, দুনিয়ার এত নিষ্ঠুর মানুষ তোমরা, আমারে ঘুরাইতে ঘুরাইতে ওই সবগুলাও আমার গুইরা লাইছ, দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া তোমরা আমার শোকটা কইরো না, এই শোকটা দিয়ে আমার সংসারের ছেলে সন্তান রে দেখতে দাও, ছেলে সন্তান রে দেখতে দাও।
লাশের দ্বারা মানুষ বয় না, কেউ যদি আয় বলে দেখাও রে দেখাও, কইনিও একজন মানুষ বসিয়া তাসবিহ জপবে, খতমে আম্বিয়া পড়বে, আর মেহমান যারা আসবে তারারে মুখটা খুলিয়া দেখানো হবে। মুখটা যখন খুলে যদি আপনার চাচা মারা যায়, আপনার চাচারে দেখতে যান আপনি, ওই সময় আপনার চাচা আপনারে দেখিয়া কইয়া ডাক দিব, ভাতিজা রে, ও ভাতিজা তুমি আইছো আমারে দেখার জন্য রে ভাতিজা। এইভাবে ডাকবে কিন্তু শব্দ নাই, ভাতিজায়রাও করবে না। ভাতিজায় খতকান খান দিয়া চোখের পানি ফালাইয়া চলে যাবে, আবার আরেকজন আসবে। এইভাবে করতে করতে অনেক লম্বা কথা। হাদিস শরীফে আসছে এই রূহটা যখন ছেলে কইয়া, জাদু কইয়া, ভাতিজা কইয়া, আব্বা কইয়া যখন ডাক মারে, ওই ডাকের আওয়াজটাই দুনিয়ার এমন কোন জাররা পরিমাণ জায়গা নাই যে ওই এটার আওয়াজ না যায়। এই সিল্লির আওয়াজ যায়, কিন্তু আমি দুনি না, ও আমনে দুনেন না, ক্ষমতা নাই। এই মানুষটা চিল্লাইতে চিল্লাইতে কে কার কথা শুনে, শেষ পর্যন্ত লাশটারে কাফন পড়াইয়া 4 জনে 4 খাদে নিবে, নেই 4 জনে 4 খাদে নিবে। যখন 4 জনে 4 খাদে নেয়, একজনে বলে হয় তোমরা যখন উড়ানটা ভাইরিবাই, আঙ্গিনাটা ভাইরিবাই, যে আগে থাকো তুমি তোমার 40 গুলারে, তোমার কদম গুলারে 40 কদম হিসাব রাখো, হয় না? 40 কদম করে না? যখন 40 কদম গণানো হয়, ওই মুর্দায় খাদের উপর থেকে ডাকে, ছেলেরে ডাকে, ভাতিজারে ডাকে, ভাইরে ডাকে, সবাইরে ডাকে, ও দুনিয়ার মানুষ, ও আমার আদরের সন্তান, তোমরা দিয়ে আমার খাদে লইয়া 40 কদম কেন গণো? কারণ এই আঙ্গিনা দিয়ে আমার জীবনে, হায়াতের জীবনে কত লক্ষ লক্ষ কোটি কোটি বার আসা যাওয়া করলাম, জীবনে তো কোনোদিন 40 কদম গুনি না, জীবনে 40 কদম গুনি। কাঁধে নিয়ে যাওয়ার সময় ওই মানুষটাও, ওই রূহটা ওই সময় অনুভব করতে পারতেছে না, তারে কই নিব, অনুভব করতে পারতেছে না। খাদে নিয়ে যাইতে 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 যখন কয়বরের কাছাকাছি গুরুস্থানে যায়, ওই মুর্দাটা তখন খবরটা দেখে যদি নেককার হয় জান্নাতের সুগন্ধি পায়, যদি বদকার হয় জাহান্নামের আগুনের সুগন্ধ পায়, বড় বড় জাহান্নামী বড় বড় সাপের গন্ধ পায়। যদি বদকার হয় জান্নাতের সুগন্ধ পাবে না, যদি নেককার হয়, আমলি হয়, সে জান্নাতের সুগন্ধি পাবে। ওই রূহটা কবরের পাশে যখন যাইয়া একজনে কাঁধ থেকে নিচে রাখা হয়, ওই সময় লাশটায় বুঝতে পারে রে, আমার জীবনের আজ বুঝি শেষ জীবন, আর মনে হয় আমি দুনিয়াতে আর ফিরে আসবো না। ওই সময় রূহটার মন ভেঙে যায়, মনটা ছোট হয়ে যায়। মনটা ছোট করিয়া কোনো দিক না তাকাইয়া এতগুলা চিল্লাইতেছে যে কেউ কারো কোনো কথা শুনে না। ওই রূহটা ওই সময় নিরীহ হইয়া নৈরাশ হইয়া ডাক দিয়া বলে, মাবুদ, ও মাবুদ গো, ও
মাবুদ তুমি আমারে আরেকটা বার সময় দাও। আল্লাহু আকবার। মাবুদ গো তুমি আমারে আরেকটা বার সময় দাও। ও মাবুদ আমি দুনিয়ায় যাব। ও মাবুদ আরেকবার সময় দাও, আমি দুনিয়ায় যাইয়া তোমার আমল ছাড়া ইবাদত ছাড়া আর কোনো কিছু করতাম না গো মাবুদ। আল্লাহ ডাক দিয়া হয় বান্দারে আমার কাছে এমন আর রিওয়ায়াত নাই তোরে পাঠানো দ্বিতীয়বার, আর আমার কাছে এমন রিওয়ায়াত নাই। এইভাবে মুর্দাটা চিল্লায় আর কান্দে, মাবুদ রে মাবুদ বলিয়া ডাকে। যখন মাবুদে আর সাড়া দেয় না, ওই সময় মুর্দাটায় হয় দুনিয়ার মানুষ, ও ভাতিজা, ও ভাই, ও আমার আদরের ছেলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি দুনিয়া থেকে আসার সময় যে ভুলটা আমি কইরাইছি আমার নিজের কপালে আমি নিজে কুড়াল মারছি গো। ও দুনিয়ার মানুষ, আমি আমার নিজের কপালে কুড়াল মারছি। আমার মতন ভুল করিয়া তোমরা কেউ কইবর দেশে আসিও না। ওই মুর্দা এসে বসিল্লায় আমার মতন ভুল করিয়া তোমরা কেউ আর কইবরে আসিও না, কারণ তোমরা যদি কইবরে আসতে চাও, কইবরে আসার আগে কবরের যে সামান রেডি করার ওই সামান রেডি করিয়া তোমরা কইবরে আসিও। মুর্দায় কান্দা কান্দা কয় জিন্দানি রে ভাই, আজ বোঝে দেলাই গমুরে জনমের বিদায়, আজ বোঝে দেলাই গমুরে জনম। আওয়াজ দিয়া মুর্দায় কান্দা কান্দা কয় জিন্দানি রে ভাই, আজ বোঝে দেলাই গমুরে জনম বিদায়, আজ বোঝে যে চার জনে কাঁদে নিবে তারাই আমার সুদর ভাই, আজ বোঝে দেলাই গমুরে জনম। মারে কয় বাপরে কয় দুধের দাবি মুক্ত চাই, আজ বোঝে জনমের বিদায়, আজ বোঝে জনম। পুকুর পারে বাঁশের জাত, একটা বাঁশে সিন্নি সাই, আজ বোঝে দেলাই গমুরে বিদায়, আজ বোঝে বাড়ির পিছে কলার বাগ, একটা গাছে সিন্নি সাই, আজ বোঝে
মারে কয়ো বাপ রে কয়ো দুধের দাবি মুক্ত সাই আজ বোঝে জনমের বিদায় আজ বোঝে अल्लाह हो 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 পরের বারে রং সাজাইলাই আপন ঘর তরন্দকার পরের বারে রং সাজাইলাই আপন ঘর তরন্দকার হায়রে থাকবে না তো রং বাগানা থাকবে না তো রং বাগানা যাইতে হবে গোরের পার পরের বারে রং সাজাইলাই আপন ঘর তরন হায়রে যখন আসবে সমন চিঠি দেখা লাগবে দাঁত কো পাটিও হায়রে যখন আসবে সমন চিঠি দেখা লাগবে দাঁত কো পাটিও হায়রে ভাই বন্ধু সব মিলে তোরে হো अल्लाह हो 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 आस्ते आस्ते हो अल्लाह 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 हो एक साथे ताके जाए ना हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो तुम्हें जगाओ तेर गाओ सोला जम माहिया दिन जिलाने तुम्हें जगाओ तेर गाओ सोला जम माहिया दिन जिलाने है सारा जगतेर पीर गो तुम्हें सारा जगतेर पीर गो तुम्हें माहिया दिन जिलाने तुम्हें जा तेरे गाओ सोला जम माहिया दिन जिलाने अल्लाह हो अल्लाह हो अल्लाह आवाज़ अल्लाह हो 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 अल्लाह हो
নবীর বংশের পীর তুমি ও জালা বগদাদ ভূমি পার কইরা নাও বাবের সিন্ধু পার কইরা নাও বাবের সিন্ধু মাইয়াদিন জিলা নে তুমি জগতের গৌসুল আজম মাইয়াদিন জিলানি আল্লাহ 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 প্রেম নাই মোরে গোবিন্দ তুমি দয়াল গাউস বন্ধু পার কইরা নাও বাবের সিন্ধু পার কইরা নাও বাবের সিন্ধু মাইয়াদিন জিলানি হে তুমি জগতের গৌসুল আজম মাইয়াদিন জিলানি আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মুর্শিদ গোনা মানি আমরা রে দিবাইনি শরণ দোলা আল্লাহ 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 মুর্শিদ গোনা মানি আমরা রে দিবাইনি শরণ দোলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাদিকরা গ্রামবাসী, আমার সময় শেষ। যেহেতু আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি স্টেজে উপস্থিত হয়েছেন, আপনারা মনোযোগ সহকারে বসবেন। ওনার মূল্যবান বয়ান উনি করবেন। কেউ যাবেন না, পারবেন তো? কেউ যাবেন না, সবাই বসে। মোনাজাত হবে মাহফিল শেষে, মোনাজাতের পরে তাবারুক আছে না নাই? আপনারা কেউ যাবেন না, ওয়াজ শুনেন। আর আমি যে পর্যন্ত আলোচনা গেছিলাম পরে আর খবর আমাইতাম পারছি, খবর আর ঢুকতাম পারছি না লাশের সাথে। আল্লাহ যদি তৌফিক দেন আর কোন সময় ইনশাআল্লাহ আপনাদের এখানে আল্লাহ পাক রিজিক রাখেন, আমি খবরের ভিতরে ঢুক থেকে শেষ পর্যন্ত, আমি হাসর পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করলাম।